Is there an afterlife? That's the most scary question of all. Because, yeah, if you don't believe in an afterlife, then if you die, the light slowly fades out, you just see nothing forever. Like, that's terrifying. মানুষ মরণশীল, একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। অনেক সময় আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী, অনেক বড় কিছু মনে করি, কিন্তু আমরা এইটা ভাইবা দেখি না যে যখন আমরা সর্বপ্রথম দুনিয়াতে আসি তখন আমরা ঠিকমতো কথা বলতে পারতাম না পারতাম ঠিকমতো হাঁটতে, তখন আমাদের জ্ঞান বুদ্ধিও ছিল না। এগুলো আমরা মা বাবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে শিখতে পারি বড় হওয়ার সাথে সাথে। ঠিক ওই সময়টাতে আমাদেরকে বোঝানো হয় যার যার ধর্ম অনুযায়ী মৃত্যুর পর যা ঘটবে। যেমন যদি ইসলাম ধর্মের হয়ে থাকে তাহলে তাকে জান্নাত জাহান্নামের কথা বুঝিয়ে দেওয়া হয়, আর যদি খ্রিস্টান ধর্মের হয়ে থাকে তাহলে স্বর্গ নরকের কথা। আমরা আমাদের জীবনের ব্যস্ততার কারণে অনেক সময় ভুলে যায় আমাদের মৃত্যুর কথা। মৃত্যুর পর আমাদের জন্য ঠিক কী অপেক্ষা করছে। তো আজকের ভিডিওতে আমরা ধর্ম, সংস্কৃতি এবং বৈজ্ঞানিক উপায়ে জানার চেষ্টা করব এবং কি প্রমাণ করার চেষ্টা করব আসলে মৃত্যুর পর কি হয়। শুরুতেই আমরা দেখার চেষ্টা করব ইসলাম কি বলে এই সম্পর্কে। সূরা আজ-জারিয়াত আয়াত 51-56। এখানে বলা হয়, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করছি কেবল আমার ইবাদতের জন্য। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দেন মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত করা। সূরা আল মুলক 67:2। এখানে বলা হয় যে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এখানে বলা হয়েছে যে তোমাদের মধ্যে কে উত্তম কর্মপরায়ণ। এর থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে মানুষ জীবন একটা পরীক্ষা মাত্র। এখানে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন তাদেরকে কর্মকাণ্ডের মাধ্যমে। এরপর হইতেছে মৃত্যুর সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ব্যক্তির আত্মা গ্রহণ করবে। এই সময় ভালো মানুষের আত্মা অনেক সহজেই বেরিয়ে আসবে এবং খারাপ মানুষের আত্মা বের হইতে অনেক কষ্ট হবে। মৃত্যুর পর মানুষ কবরের জীবনে প্রবেশ করে, যাকে বারজাক বলা হয়। এই সময় মুনকির এবং নাকির নামক দুইটা ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করা শুরু করে, যেমন তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে। যারা দুনিয়ায় সঠিকভাবে ইসলাম মেনে চলছে তারা সঠিকভাবে উত্তর দিতে পারবে, এবং যারা সঠিকভাবে ইসলাম মেনে চলে নাই, সৃষ্টিকর্তার কথা শোনে নাই, তাদের জন্য কবরে শাস্তিদায়ক ব্যবস্থা রয়েছে। কিয়ামতের দিন পৃথিবী ধ্বংস হবে এবং সমস্ত মৃত ব্যক্তিদের জীবিত করা হবে যারা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। এটা হবে বিচার দিবস, যেখানে বা যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির হিসাব নেবেন তার কর্মের। প্রত্যেক ব্যক্তির আমলনামা তার ডান অথবা বাম হাতে দেওয়া হবে। এখানে সৎকর্মীদের ডান হাতে এবং পাপকর্মীদের অর্থাৎ যারা অসৎকর্মী তাদেরকে বাম হাতে দেওয়া হবে। এখানে তাদের জীবনকালীন সকল কাজের বিচার হবে। এরপর মিজানের পাল্লায় তাদের সৎকর্ম ও পাপকর্ম পরিমাপ করা হবে। এরপর জান্নাতে যাওয়ার জন্য সিরাত নামের একটি সেতু পাড়ি দিতে হবে, যা জাহান্নামের উপর দিয়ে যায়। মুমিনরা সহজে পার হতে পারবে, কিন্তু পাপীরা পড়ে যাবে। এরপর অবশেষে হইতেছে জান্নাত জাহান্নাম। আমরা এগুলার কোনোটারই ডিটেলসে যাব না এই ভিডিওতে, তার কারণ হইতেছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যতটা সম্ভব সহজ এবং সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করব। তো মূল বিষয় ফিরে আসি। জান্নাত জাহান্নাম এই দুইটা জায়গার মধ্যে জান্নাত হইতেছে অনেক সুন্দর জায়গা। ঠিক কতটা সুন্দর সেটা আমাদের কল্পনার বাইরে। এখানে থাকবে যারা ঈমান এনেছে, সৎকর্ম করছে তারা। অপর দিকে জাহান্নাম হইতেছে অনেক ভয়াবহ জায়গা, যেখানে পাপীদেরকে নানাভাবে শাস্তি দেওয়া হয়। এখানে থাকবে হলো যারা দুনিয়াতে অনেক খারাপ কাজ করছে, আল্লাহর আদেশ মেনে চলে নাই তারা। খ্রিস্টান ধর্মের মধ্যে মৃত্যুর পর আত্মা সৃষ্টিকর্তার সামনে উপস্থিত হয়। যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী এবং ন্যায় পথে চলছে তারা স্বর্গে চলে যায়। অপরদিকে যারা সৃষ্টিকর্তার কথা অমান্য করছে তারা অনন্তকাল কষ্ট ভোগ করবে এবং তাদেরকে পাঠানো হবে নরকে। বেশিরভাগ ধর্মে বলা আছে যে যারা সৃষ্টিকর্তার কথা অনুযায়ী বা হুকুম পালন করবে না এবং খারাপ কাজ, অন্যায় কাজ করবে,
তারা মৃত্যুর পর তাদের কর্মের ফল পাবে এবং ফলটা অনেক ভয়াবহ হবে। আর যারা ভালো কাজ করবে, দুনিয়াতে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে এবং সৃষ্টিকর্তার হুকুম অনুযায়ী কাজ করবে, তারা আখিরাতে শান্তিতে থাকবে। মানুষের জন্য জান্নাত জাহান্নাম কোনোটাই বানানো হয় নাই। এইসব যত কাহিনী আছে সেগুলো বানানো হয়েছে যারা ধর্মের উপর বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। এই জান্নাত জাহান্নাম স্বর্গ সৃষ্টিকর্তা এগুলো শুধুমাত্র গল্প কাহিনী, এগুলো বাস্তবে এক্সিস্টই করে না। এই কথাই বলার ছিল স্টিফেন হকিংয়ের। অনেকে হয়তোবা তার নাম শুনেছেন। সে ছিল একজন পদার্থবিজ্ঞানী। যখন তাকে জিজ্ঞাসা করা হয় আফটার লাইফ সম্পর্কে, তখন সে সোজাভাবে উত্তর দেয় যে আমি একজন এথিস্ট বা নাস্তিক, আমি কোনো ধর্ম, সৃষ্টিকর্তা, গড এগুলা বিশ্বাস করি না। রিচার্ড ডংকিস, সে একজন প্রখ্যাত বিতর্কবাদী জীববিজ্ঞানী। সে বলে মৃত্যুর পর কোনো আত্মার অস্তিত্ব নেই। সে বিশ্বাস করে মানুষের চেতনা আর মন কেবল মস্তিষ্কের কার্যকলাপের ফলাফল। স্যাম হ্যারিস একজন নিউরোসায়েন্টিস্ট এবং দার্শনিক। তিনি বিশ্বাস করেন মৃত্যুর পর তার চেতনা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। অনেক বিজ্ঞানী আছে যারা আফটার লাইফ সম্পর্কে কোনো মতামত প্রকাশ করে না, কারণ তারা বলে এর কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি এবং এটা সম্পূর্ণটাই বিশ্বাসের বিষয়। সিমুলেশন। 3rd সেঞ্চুরিতে একজন ফিলোসোফার ছিল, তার নাম ছিল জুয়াং জাও। একদিন সে শুয়েছিল, তখন সে স্বপ্নে দেখল একটা প্রজাপতি হইয়া সে উইড়া বেড়াইতেছে। কিন্তু যখনই তার চোখ খুলল, তখন তার মনে 2টা প্রশ্ন আসলো। প্রথমটা হইতেছে সে আসলেই, এবং দ্বিতীয়টা হইতেছে সে প্রজাপতি ছিল এবং প্রজাপতির স্বপ্নে জুয়াং জাও হইয়া বাইচা ছিল। ঠিক তখন থেকে শুরু হয় সিমুলেশনের রিয়ালিটির মাঝে কনফ্লিক্ট। আর প্রশ্নটা শুরু হয় যে আমরা কি কোনো কিছু নিজে থেকে ডিসিশন নেই, নাকি সব কিছু আগে থেকে ফিক্সড করা আছে। এনসিয়েন্ট গ্রিক ফিলোসোফার প্লাটো, সে এইটা প্রমাণ করতে চাইছিল যে আমরা যেটাকে রিয়ালিটি ভাবছি সেইটা আসলে একটা প্রজেক্টেড রিয়ালিটি। আর এই কথাটা প্রমাণ করার জন্য সে একটা থিওরি বের করে, আর যার নাম দেয় দ্য অ্যালগেরি অফ দ্য কেভ। বেসিক্যালি সেই থিওরিটাতে সে এইটা বলে যে আমাদের সেন্সেস যে জিনিস উপলব্ধি করে সেইটাকে আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিয়ালিটি ভাবে। সাবকনসিয়াস মাইন্ড আমাদের মস্তিষ্কের ওই অংশ যেটা বুঝা না বুঝা ডিসিশন নেয়। আর এর এতটাই পাওয়ার থাকে যে আমাদের বেঁচে থাকার জন্য যা জরুরি, যেমন হার্টবিট, ব্লাড ক্যালকুলেশন, এই সবগুলাকে সেটা কন্ট্রোল করে। এই থিওরি অনেকটা এমন ছিল যেখানে প্লাটো অনেক বড় একটা গুহার কথা চিন্তা করতে বলে, যেখানে অপরাধীদেরকে বেঁধে রাখা হয়েছে এমনভাবে যেখানে শুধু তারা তাদের সামনের দেয়ালটা দেখতে পারে। তাদের পিছনে আগুন জ্বলছিল এবং তাদের পিছনে যে আগুন জ্বলছিল এর ফলে আগুনের আলোর কারণে ওইখানে, অর্থাৎ তাদের পিছনে যা রাখা হইতো তার ছায়া তাদের সামনের দেওয়ালে দেখা যাইতো এবং তারা দেখতে পেত। আর এই অপরাধীরা মনে করতো সেটাই বাস্তবতা বা রিয়ালিটি, কিন্তু বাস্তবে সেটা ছিল একটা শ্যাডো বা ছায়া। আর প্লেটো এর মতে আমাদের সাথে অনেকটা এরকমই হয়। আমরা যা দেখতে পাচ্ছি সেটা কোনো উৎস থেকে বানানো ছায়ার মতো। যেহেতু এগুলো সব ফিলোসফিক্যাল কথা, তাই এগুলা কেউ বিশ্বাস করতো না। 1999 সালে ম্যাট্রিক্স নামে একটা মুভি রিলিজ হয়, যেখানে দেখানো হয় মানুষের মস্তিষ্ক একটা বিশাল কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের দেহ কোথাও বাস্তব জগতের বাইরে রাখা থাকে। তারা ভার্চুয়াল দুনিয়ায় বাস করে এবং তারা সম্পূর্ণরূপে কম্পিউটারের মাধ্যমে তৈরি। সহজ কথায় বলতে গেলে সিমুলেশন হইতেছে একটা ভার্চুয়াল কিংবা নকল দুনিয়া, যেখানে সিমুলেশন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার সিমুলেশনের অংশ। রিকগনিশন, অর্থাৎ মারা যাওয়ার পর আমরা আবার পৃথিবীতে নতুন করে জন্ম নেওয়ার ধারণাকে বিশ্বাস করা হয়। পুনর্জন্মের ধারণা সব ধর্মেই নেই এবং এটা গ্রহণযোগ্য না। যেমন ইসলাম, খ্রিস্টান, ইহুদি ধর্মে এই ধারণাটি নাই। যেহেতু রিকগনিশন তার ব্যাপারে কোনো ডিটেলসে প্রমাণ পাওয়া যায় নাই, তাই এটা নিয়ে আর কথা বাড়াবো না। নাথিং এর ধারণাটা মৃত্যুর পর কোনো কিছু না থাকাকে বোঝায়, অর্থাৎ মৃত্যুর পর কোনো অস্তিত্ব থাকবে না, এটা বিশ্বাস করা। নাথিং আফটার লাইফের ধারণা অনুযায়ী একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার চেতনা বা আত্মা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। তখন কোনো পরকাল, পুনর্জন্ম, স্বর্গ, নরক কিছুই থাকে না। যদি এইরকমটা হয় তাহলে কীরকম হবে?
যারা দুনিয়াতে ভালো কাজ করছে, সৃষ্টিকর্তার কথা মাইনা চলছে এবং সৃষ্টিকর্তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করছে, তাদের কি হবে? আর যারা দুনিয়াতে অন্যায় অত্যাচার করছে, অন্যদেরকে জুলুম করছে, তাদের অবস্থায় বা কি হবে? নাথিং আফটার লাইফের ধারণাটা একটা নাস্তিক বা বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিভঙ্গি, যেখানে মৃত্যুর পর চেতনার অস্তিত্ব থাকার প্রমাণ নাই। এইটা এমন একটা বিশ্বাস যা জীবনকে প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করে এবং মৃত্যুকে জীবনের চূড়ান্ত সমাপ্তি হিসেবে বিবেচনা করে। ধরুন আপনি মারা গেছেন এবং মারা যাওয়ার সাথে সাথে আবার আপনি আগের মতো করে জন্ম নিলেন। মানে হইতেছে মৃত্যুর আগে আপনি যেমন ছিলেন, অর্থাৎ মৃত্যুর আগে আপনি যেমন দিন কাটাইছিলেন, যা যা করছেন সব কিছু আবার পুনরায় তা রিপিট হবে, শুধু ব্রেনটা রিসেট হবে মৃত্যুর সময়। যেমন আপনি যদি একটা খুব কষ্টের চাকরি করতেন অথবা ভালো আনন্দের চাকরি করতেন, আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট ছিল ঠিক একইভাবে সেগুলোও সেমভাবে ঘটতে থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন আপনি যদি খুব খারাপভাবে মারা যান, ঠিক তেমনভাবে আপনি প্রতিবারই খারাপভাবে মারা যাইতেই থাকবেন। এটাকেই ইনফানাইট লুপ বলে। গোস্ট অর্থাৎ ভূত। আফটার লাইফ গোস্টের ধারণা হইতেছে মৃত্যুর পর মানুষের আত্মা পৃথিবীতেই থেকে যায়। অনেকে বিশ্বাস করে মৃত্যুর পর অনেকের আত্মা পৃথিবীতেই থেকে যায়। অনেকে আবার এটাও বিশ্বাস করে কেউ যদি সুইসাইড করে মারা যায় এবং কাউকে যদি খুন করে মারা হয়, নির্যাতন করে মারা হয়, তার আত্মা পৃথিবীতেই থেকে যায়। ভূত যে বাস্তবে এক্সিট করে এটা সম্পর্কে কখনো প্রমাণ পাওয়া যায় নাই। এটা অনেকটা কাল্পনিক গল্প বলে ধারণা করা হইতেছে বর্তমানে। একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে শরীরে কি হয়? তো একজন মানুষ মারা যাওয়ার পরই তার শরীরগুলা শক্ত হয়ে যাইতে থাকে। সাধারণত 2 থেকে 6 ঘন্টার মধ্যে এগুলা শুরু হয় এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে এগুলা স্থির হয়ে যায়। রক্তনালীতে রক্ত জমাট বেঁধে নিচের দিকে জমা হয়, যেটা ত্বকের রঙের পরিবর্তন করে ফেলে। শরীরের তাপমাত্রা ধীরে ধীরে পরিবেশের তাপমাত্রার সাথে মিলে যাইতে থাকে। ব্যাকটেরিয়ার কারণে শরীরে কোষ ভাঙতে শুরু করে, ফলে গ্যাস উৎপন্ন হয়, শরীর ফুলে যায়। 1 মাস পর শরীরে অধিকাংশ নরম টিস্যুগুলা পচে যাইতে থাকে, শুধু হাড় এবং কিছু চুল অবশিষ্ট থাকে। তুমি যে এত কথা বললা, বলে তুমি কোনটাকে বিশ্বাস করো? আসলে সত্যি বলতে আমি আমার ছোট মস্তিষ্ক দিয়ে যতটুকু ঘাটাঘাটি খোঁজাখুঁজি করছি, আমার কাছে ইসলাম ধর্মের বিষয়টাই যুক্তিসম্মত লাগছে। তাই আমি জান্নাত, জাহান্নাম এবং সৃষ্টিকর্তা যে একজন শুধুমাত্র, এটাই বিশ্বাস করি। শেষমেশ একটা কথাই বলবো, কোনো কিছু বিশ্বাস করার আগে নিজেকে প্রশ্ন করুন। যেই জিনিসটা বিশ্বাস করবেন সেইটা নিয়ে একটু ভাবুন, একটু ঘাটাঘাটি করুন, একটু রিসার্চ করুন, আর সেটা যার কথাই হোক না কেন। আর হ্যাঁ, মৃত্যুর পর কি ঘটবে আমরা সেটা সকলেই খুব শীঘ্রই বুঝতে পারবো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ।